কিন্তু তুমি তোমার মর্জি মতো চাইছো, তুমি আমার মতো করে চাও নাই। তুমি আমার কাছে দুনিয়া চাইছো, আমি তোমাকে দুনিয়া দিছি। তুমি আমার কাছে ছেলে মেয়ের জন্য সুখ চাইছো, আমি ছেলে মেয়ের সুখ দিছি। তুমি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাইছো, বাদশাহী দিছি। কিন্তু তুমি আমার কাছে তো হেদায়েত চাও নাই। তুমি আমার কাছে কি চাও নাই? হেদায়েত চাও নাই। সাইয়্যিদিনা কারীমুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ পাক সূরা ফাতিহা, আমরা যেটা পড়ি আল ফাতিহা, কি পড়ি? প্রথমেই বলে দিছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন যে অর্থটা করব সেটা সুফিয়ানা তরজমা। সেটা কি বলে? সুফিয়ানা তরজমা। আউলিয়া ইকরাম যেভাবে তরজমা করছে, নরমাল অর্থ কি হয়? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রব্বুল আলামিনের জন্য। বুঝবেন, রব, রব্বুল আলামিন বলছে রবকে। সমস্ত এসেমের রবের মধ্যে মালিক, খালেক, রাজ্জাক, গফফার সবকিছু রবের মধ্যে লুকায়িত আছে। রব এমন একটা আল্লাহ পাকের নাম, সিফাতি নাম, ইসমে সিফাত গুলা সব একাত্রিত, সবগুলো অর্থ রবের মধ্যে লুকায়িত আছে। তিনি আমাদের কি রব। রবের অনেক অর্থ, বাংলা ভাষায় প্রভু কয়, ইংলিশে নরিশ্বাস, আরো অনেক অর্থ বলতে পারে তার। কিন্তু এটার মূল অর্থ কি? তিনি অল ইন অল। কে? আল্লাহ। রব মানে কি? তিনি সবকিছুর অল ইন অল। তার মানে আল্লাহ যদি অল ইন অল হয়ে যায়, আপনার কোনো চিন্তা আছে? আপনি যখনই ঘোষণা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি রব্বুল আলামিন। এখন আল্লাহ, ওই আল্লাহ যিনি রব্বুল আলামিনের। এখন আর আপনার আর সব দুনিয়ার চিন্তা, দুনিয়ার কামার চিন্তা, পেরেশানি, যত রকমের অর্থনীতির চিন্তা, আর চিন্তা নাই। কারণ আপনি ওই রবের প্রশংসা করতেছেন, যেই রব কি সবকিছু প্রশংসার যোগ্য, রব্বুল আলামিন। এরপর আল্লাহ পাক কি বলতেছে? আমরা কি পড়ি? আর রহমান আর রহিম। একসাথে কি বলি? আর রহমানির রহিম। এটার মানে কি? দুনিয়াতে তিনি রহমান, সবার জন্য। দুনিয়াতে তিনি সবার জন্য রহমান, তিনি মেহেরবান। রহমান শব্দের অর্থ কি? তিনি মেহেরবান, তিনি দয়াল, সব জন্য। এখানে কোনো জাত বেশি নেই, তাকে কেউ মানে আর না মানে সবার জন্য তিনি কি? দুনিয়াতে কি? রহমান। সেখানে কোনো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তার ইবাদত কেউ করে না করে, নামাজ আদায় করে না করে, তার কাছে চায় না চায়, তিনি সবার জন্য রহমান এই দুনিয়াতে। কিন্তু যারা তার হুকুম মানবে, যারা তার হুকুম মতে চলবে, যারা তার উপর তাওয়াক্কুল করবে, তিনি আখিরাতে কি? রহিম। আখিরাতে কি? তিনি রহিম হবে শুধু তাদের জন্য। তখন আর কেউ অভিযোগ করতে পারবে না, তুমি তো আমাদেরকে বানাইছিলা। তো তোমাকে বানানোর সাথে সাথে তোমাকে আমি তোমার কাছে একটা জিনিস আবদার করছি, সেটা কি? তুমি আমার হুকুম মতে চলো। আমার কাছে একটা জিনিসে কামনা করো, সেটা কি? হেদায়েত। ইহদিনাস সিরাতাল, কোন ভাবে? যেভাবে আমার নবীরা, সিদ্দিকেরা, শুহাদারা, সালেহিন আছে সেভাবে। কিন্তু তুমি তোমার মর্জি মতো চাইছো, তুমি আমার মতো করে চাও নাই। তুমি আমার কাছে দুনিয়া চাইছো, আমি তোমাকে দুনিয়া দিছি। তুমি আমার কাছে ছেলে মেয়ের জন্য সুখ চাইছো, আমি ছেলে মেয়ের সুখ দিছি। তুমি আমার কাছে দুনিয়ার বাদশাহী চাইছো, বাদশাহী দিছি। কিন্তু তুমি আমার কাছে তো হেদায়েত চাও নাই। তুমি আমার কাছে কি চাও নাই? হেদায়েত চাও নাই। হেদায়েত কাকে বল? হেদায়েত কি জিনিস আসতেছে? আমরা কি বলতেছি? এরপরে ৩৩ নম্বর আয়াতে কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন। কি বলি? মালিকি ইয়াউমিদ্দিন। এখানে সব কিছুর অর্থ লুকায়িত, যদি কেউ বুঝের মানুষ থাকে। পৃথিবীর যত আলেম ওলামা, সুফিয়া ইকরাম বলতেছে, কেউ যদি এই অর্থ বুঝে সে কামিয়াব। মালিকি ইয়াউমিদ্দিন মানে তিনি মালিক ওই দিনের। তার মানে কি? তিনি দুনিয়াতে হামদের যোগ্য রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি সবকিছু। আর সেদিনও তিনি কি? মালিক। তিনি কাজী ইয়াউমিদ্দিন বলে নাই, তিনি বিচারক বলে নাই। সেদিন মালিকি বলছে, মালিকি কাজী বলে নাই তিনি।
বিচারক বলেন নাই, তিনি সেদিন বিচারক হবেন না, তিনি মালিক, আজকেও মালিক, সেদিনও মালিক থাকবেন তিনি। তার মানে কি, একজন মালিক একজন মানুষকে আজকে দুনিয়াতে আপনাকে যে শক্তি দিছে করার জন্য, আর কালকেও তিনি চাইলে আপনার মন চাচ্ছে, আপনার অন্তর চাচ্ছে আপনি আমার জন্য কিভাবে করতেছেন সেটা দেখতেছে। আপনার কোন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু করেন না কেন, সেটার মধ্যে যদি মহব্বত না থাকে, সেদিন আপনার এটার কোনো কাজে আসবে না। আপনি যতই পাল্লার মধ্যে রাখেন না কেন, হায় হায় নামাজের ভরপুর, তাহাজ্জুদে ভরপুর, হজে ভরপুর, দান সদকায় ভরপুর, কিন্তু সেটা দেখানো, সেটা মহব্বতে, আল্লাহর মহব্বতে ছিল না। সেই জন্য সেদিন মালিক আপনাকে দেখবে যে তুমি আমার মহব্বতে করছো নাকি তোমার জন্য করছো। যদি করে থাকো আজকে সেটার কোনো কাজ নাই, আর তুমি মহব্বতে অল্প একটু যদি করে থাকো, সামান্যতম একটু, হাদিস শরীফের মধ্যে আছে কাল হাসর ময়দানে আল্লাহ বান্দাদেরকে মুক্তি দেওয়ার জন্য খালি অজুহাত তালাশ করবে, খুঁজবে কোন রাস্তা আছে কিনা, তার কোন ছেলে মেয়ে, তার কোন আওলাদ, তার কোন মানুষ, তার জন্য এমন কোন নেক পাওয়া যায় যাতে তাকে মাফ করে দিয়ে আমি জান্নাত দিতে পারি। কি খুঁজবে সেদিন? শুধু মহব্বত তালাশ করবে। সে কি করবে? মহব্বত তালাশ করবে সেদিন। এই জন্য কেছে মালিক ইয়াউমিদ্দিন। আজকে পৃথিবীতে আপনি যতই কিছু করেন না কেন, যদি মহব্বত না থাকে তো কোনো কিছু আপনার কোনো সাকসেস হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য একজন মালিক, যে মালিক, সে চাইলে একজন গুনাহগারকে মাফ করে দিতে পারে না? সে পারে, এই জন্য তিনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি চাইলে একদম অপরাধী, তার কাছে ক্ষমা চাইছে, আপনার কাছে, আপনি মালিক, যে কোনো কিছু ক্ষমা করার যোগ্যতা রাখেন, তো আপনার কাছে যদি ক্ষমা চায়, আপনি যদি দয়াভাবে মাফ করে দিবেন, তাই না? আপনার হাজার কিছু থাকুক, কিন্তু একজন মালিক চাইলে মাফ করে দিতে। এই জন্য আল্লাহ সেদিন বিচারক হবেন না। আল্লাহ সেদিন বিচারক না। অনেকে অর্থ ভুল করে যে বিচার দিনের মালিক, তিনি বিচার দিনের মালিক হবেন কিন্তু বিচারক হবেন না। কি হবেন না? বিচার দিনের বিচারক হবেন না, তিনি মালিক, কারণ তিনি রহমান, তিনি রহিম হবেন সেদিন। যারা এই দিন কথা শুনছে, কি কথা শুনছে? রহিম কাদের জন্য হবে? যারা মহব্বতে, যারা কি মহব্বতে রবের হুকুম আমল করবে। একবার আল্লাহ রাখবে না, মহব্বতের সহিত রাখবে। একটা সেজদা দিবে, মহব্বতের সহিত দিবে। একটা কথা বলবে, মহব্বতের সহিত করবে। এরপরে কি বলতেছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা পড়ি না, যারা ওকে মহব্বত করি মালিক হিসেবে জানে, এখন সে বলতেছে আমি তোমারই ইবাদত করি, কারণ আমি মহব্বত করি তোমার জন্যই। আর যত সাহায্য, যত কামনা কার কাছে চাই? তোমার কাছে চাই। কোন সাহায্য? ইবাদতের মাধ্যমে কোন সাহায্য চাই? এরপরে আয়াতে আসতেছে, দেখেন, ইয়্যাকা না'বুদু, ইবাদত তোমার করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে কোন সাহায্য চাই? পরের আয়াতে আসতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলতেছে তোমার কাছে শুধু হেদায়েত রাস্তা, যে সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, হেদায়েতের যে রাস্তা, সঠিক পথের যে রাস্তা, সেটা দেখেন। এই পৃথিবীতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা, আল্লাহর মহব্বত, মহব্বত কারা করতে পারে? কামাই, রোজগার, ইনকাম, দুনিয়া দেখানো, দুনিয়া অর্জন করা, ক্ষমতা, পাওয়ার, যারা সবকিছু একমাত্র আল্লাহর জন্য করে, এরাই ছিল নবী। এরা সবাইকে আল্লাহর নবী ছিল, এটা নিজের ইচ্ছা বাদশাহী করে নাই। এর পরবর্তী সিদ্দিক, শুহাদা, আউলিয়া আল্লাহ, যারা সবাই আল্লাহর হুকুমে নিজেকে সুপাতিত করছেন। শক্তি, হেদায়েতের শক্তি, আল্লাহর সাথে কানেকশনের শক্তি। আজকে আমাদের মুসলিম রাষ্ট্রগুলা, লিডারগুলা ঈমানের সমস্যার কারণে, আজকে তারা হেদায়েতের রাস্তার সমস্যার কারণে, আজকে হারামের সাথে নিষেধাজ্ঞার কারণে আজকে আমরা সবাই কি হইতাছি? দুর্বল। এরপর আল্লাহ কি বলতেছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে সিদ্দিক, শুহাদা, সালেহিন কারা ছিল? যারা মাহবুব ছিল, যারা আল্লাহর মাহবুব ছিল, যাদের ভিতরে মহব্বত ছিল, যাদের প্রত্যেকটা কাম ছিল আল্লাহ পাকের শুকরগুজারের জন্য, সন্তুষ্টির জন্য। তাদের প্রত্যেকটা কাজ ছিল আল্লাহর হুকুম মতে। তাদের নিজস্ব কোনো মত ছিল না, তাদের নিজস্ব কোনো চিন্তা ছিল না। এইজন্য তারা সিদ্দিক, শুহাদা, সালেহিন, নবীরা ছিল। কারণ নবীরা তো আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজই করে না। এই পৃথিবীতে যত পথ আছে, সবচেয়ে বেশি হেদায়েতের পথ। কারণ কেন? আমাদের নিয়ম সুন্দর করে বলে যে, বলতেছে 1,24,000 পয়গম্বর আছে না পৃথিবীতে, 1,24,000 রাস্তা আছে আল্লাহ
সবার জন্য একটাই রাস্তা, সেটা হলো কি ইবলিস শয়তানের রাস্তা।